আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমার ছাদ বাগানের ফুল গাছগুলো আপনাদেরকে দেখাবো। এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে আমার ফুল গাছগুলির কী অবস্থা তাই আপনাদেরকে দেখাবো। আর দেখতে পাবেন যে আমার ছাদ বাগানে কি কি ধরনের ফুল গাছ আছে। এই তো দেখতে পাচ্ছেন যে এটা একটা জবা ফুল গাছ, এটাকে পঞ্চজবা বলে, যেটা হচ্ছে গোলাপি কালারের। এই জবা ফুল গাছটা ডাল থেকে কাটিং করা। আমার ছাদ বাগানে আরও জবা ফুল গাছ আছে, তো তাও আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখছেন বেগুনি রঙের একটা ফুল, দেখতে অনেকটা কলমি ফুলের মতো দেখাচ্ছে, তবে এই ফুলটার নাম আমি জানি না। অনেকগুলো করে ফুল ফুটে, দেখতে খুবই ভালো লাগে। কালারটা যেহেতু বেগুনি কালার, আর ফুলটা খুবই সুন্দর কলমি ফুলের মতো। এই ফুলটার আমি নাম জানি না, তো আমি একটা গাছের চারা কিনে এনেছিলাম, তার সাথেই ছিল, তো ফেলে দেইনি। এখন দেখছি খুব সুন্দর ফুল ফুটে। আর এই তো মশরোজ। তো এবার আমি আমার ছাদ বাগানে মশরোজ পর্তুলিকার গাছ তেমন চাষ করিনি, কারণ অনেক হয়তো এই গাছগুলি একটা সময় দেখা যায় জঙ্গলে পরিণত হয়ে যায়, এই জন্য আর তেমন যত্ন করা হয়নি। আর তেমন নাই, যাই দু একটা আছে, তো তাই আপনাদেরকে দেখাচ্ছি। তবে হ্যাঁ, ফুলগুলো ফুটলে কিন্তু খুব সুন্দর লাগে আর প্রচুর পরিমাণের হয়। সারাটা বাগান ভরে শুধু ফুল আর ফুল দেখা যায় এই বর্ষার সিজনে। ছাদ বাগানে ফুল দিয়ে ভরিয়ে রাখতে চাইলে অবশ্যই পর্তুলিকা বা মশরোজ ফুল গাছ রাখবেন, দেখবেন অনেক পরিমাণের ফুল ফুটে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে একটা টগর ফুল গাছ। এই গাছটার বয়স 3 বছর হবে, আর এটাও ডাল থেকে করা। আমার ছাদ বাগানে যে কোনো ফুলের গাছই প্রায়ই ডাল থেকে করা, কারণ আমি বিভিন্ন জায়গা থেকে ডাল সংগ্রহ করে এনে চারা করি। আর অনেক সময় দেখা যায় নার্সারি থেকেও কিনে আনি, তবে ডাল থেকে চারাগুলোই বেশি। এই যে দেখতে পাচ্ছেন নয়নতারা ফুল কিন্তু খুবই সুন্দর। আর তার সাথে এই যে একটা গন্ধরাজ ফুল গাছ আছে, যদিও গাছটা যত্ন নেওয়া হয় নাই, তবে ফুল নাই তেমন। কিছুদিন আগে প্রচুর পরিমাণের ফুল ছিল। গাছের ডালপালাগুলো ছাঁটাই করে দিলে দেখা যায় আবার ফুল আসবে। আর এই যে বেলি ফুল গাছটারও একই অবস্থা, দেখতেই পাচ্ছেন পাতাগুলো কীরকম কালো হয়ে গেছে। তো বেলি ফুল গাছটাও তেমন যত্ন নেওয়া হয় না। এই গাছটাও যদি আবার কাটিং করা হয় তাহলে দেখা যাবে যে আবার সুন্দর ফুল আসবে। এই যে আমার ছাদ বাগানের সাদা সুন্দরী, তার মানে সাদা জবা, এই সাদা জবাটা আমার কাছে এত ভালো লাগে যা বলার বাহিরে। তো এই গাছটাও কিন্তু ডাল থেকেই করা, বছরের 12 মাসই ফুল দেয়। আর এই যে দেখতে পাচ্ছেন আরেকটি জবা, এটা হচ্ছে লাল জবা, আমরা সবাই চিনি আর আমাদের বাড়ির আশেপাশেই দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছাদ বাগানে হাজারি গোলাপ গাছ। গাছটা প্রচুর পরিমাণের ফুল হয়, সারা বছরই গোলাপ গাছটার মধ্যে ফুল থাকে, তবে শীতের সিজনে বেশি হয়। তো শীতের আগ দিয়ে আবার ডালপালাগুলো ছাঁটাই করে দিলেই আবার প্রচুর পরিমাণের ফুল আসা শুরু করবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আমার ছাদ বাগানে আরেকটি জবা গাছ। এই যে কলি আসতে শুরু করছে, এটাও হচ্ছে ডাল থেকে করা। এটা হচ্ছে একটা পঞ্চজবা, গোলাপি রঙের ফুল হয়। যে কোনো জবার ডাল থেকেই কিন্তু আপনারা খুব সহজেই চারা তৈরি করতে পারেন। এই জন্য দেখতেই পাচ্ছেন জবা ফুল আমার কাছে ভালো লাগে। আমার ছাদ বাগানে বেশ কয়েক ধরনেরই জবা আছে। এটা ছিল গোলাপি ধরনের পঞ্চজবা। আর এই যে যে জবাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল পঞ্চজবা। এই পাতাটা কিন্তু একটু ভিন্ন রকমের। আর সাইডে একটা গোলাপি কালারের পঞ্চজবাও ডাল আছে। তো দুইটা একসাথে দিয়েছি, পরবর্তীতে আবার সরিয়ে নিব। আপনার শখের ছাদ বাগানে অবশ্যই এই নয়নতারা ফুল গাছ রাখবেন, দেখবেন যে নয়নতারা ফুল গাছ সহজে মরে না, সারা বছরই প্রচুর পরিমাণে ফুল দিয়ে আপনার ছাদ বাগানটাকে সাজিয়ে রাখবে। আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে যদিও বেশ কালার নেই, তবে দুইটা কালারই আছে, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে গোলাপি। এই যে দেখতে পাচ্ছেন লাল গোলাপ, এটাও ডাল থেকে চারা করা। তো এগুলি 5 লিটার তেলের কন্টেনারে দেওয়া আছে। তো এগুলিতে পরবর্তীতে আমি করব কি, যে বড় যে টব এনে সেই টবের মধ্যে বসাবো। বাগান করা বলতেই অনেক সময় আসলে ফুলই বোঝায়। তো ছাদ বাগানে ফুল থাকবে না
এটা তো হয় না। আমি চেষ্টা করেছি আমার হাতের নাগালে থাকা যে গাছগুলো রাখা যায়, তো তাই আমার ছাদ বাগানে রেখেছি। এই তো দোপাটিয়া ফুল গাছ। এই দোপাটিয়া ফুল গাছ দেখতে কিন্তু অনেকটা গোলাপ ফুলের মতো লাগে, খুব ভালো লাগে, লাল টুকটুকে হয় ফুলগুলো। আর একবার যদি ছাদ বাগানে দোপাটিয়া ফুলের গাছ লাগাতে পারবেন, দেখবেন যে সারা বছর আর চারার অভাব হবে না। এখানে সেখানে দেখবেন চারা হয়ই। এই যে আমার ছাদ বাগানে হাসনা হেনা ফুলের গাছ, প্রচুর ঘ্রাণ হয় এই ফুলে, সবাই আমরা জানি। তো এটা আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম, তবে এর ডাল থেকেও কিন্তু চারা করা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট টিকটিকির ডিমের মতো দেখা যাচ্ছে, এগুলি হচ্ছে হাসনা হেনা ফল, মানে বীজও বলতে পারেন। এগুলি হচ্ছে হাসনা হেনা ফুলের বীজ। তো এটা বীজ বা ডাল দুটা থেকেই চারা করা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন শিউলি ফুল গাছ, এটা কিন্তু আমি বীজ থেকে চারা করেছি। আমার ছাদ বাগানে বেশ কয়েকটা এই চারা হয়েছে, তবে জানি না বীজ থেকে চারা করলে কবে ফুল পাওয়া যাবে। তবে যত দূর মনে হচ্ছে যে 2-1 বছরে পাওয়া যাবে না, কারণ যদি ডাল থেকে চারা করা হতো তাহলে হয়তো বা খুব দ্রুতই ফুল চলে আসতো। আমার ছাদ বাগানে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার পরিবার এবং সন্তানের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।